আমাদের মতন ফ্রি চারণভূমি কারো থাকে তাহলে তারা আমাদের মতন গারল চড়িয়ে লালন পালন করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটি রাস্তার ধার কিছু জঙ্গল, বিভিন্ন ধরনের আগাছা বা উদ্ভিদ সবুজ আছে। আর এই যে দেখতে পাচ্ছেন একটি পুকুর। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিফুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি। আজকের প্রতিবেদনটি হলো গারল কোন কোন স্থানে চড়িয়ে লালন পালন করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং লাইক দিতে ভুল করবেন না। আশা করি সঠিক তথ্য আমরা দেওয়ার চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার, আপনারা দেখছেন হানিফুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির চরণভূমির কিছু দৃশ্য। আজ আমরা গারলগুলোকে একটি পুকুর পাড়ের যে পার থাকে সে পারগুলোতে চড়িয়ে খাওয়াচ্ছি। অনেক জায়গায় যেহেতু আমরা ফ্রি চড়িয়ে থাকি, সেক্ষেত্রে যেখানে যে অবস্থায় আমরা যে উদ্ভিদগুলো পাই সেই উদ্ভিদগুলোকে গারলকে খাওয়াই আসছি। এ পর্যন্ত আমরা দীর্ঘদিন ধরে গারল এভাবে লালন পালন করে আসছি। তাই ফ্রি চরণভূমি ছাড়াও গারল লালন পালন করা সম্ভব। যদি আমাদের মতন ফ্রি চরণভূমি কারো থাকে তাহলে তারা আমাদের মতন গারল চড়িয়ে লালন পালন করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটি রাস্তার ধার কিছু জঙ্গল, বিভিন্ন ধরনের আগাছা বা উদ্ভিদ সবুজ আছে। আর এই যে দেখতে পাচ্ছেন একটি পুকুর, যদিও পুকুরটি কোনো না কোনো মানুষের। সেই পুকুরের ধারে অনেক ঘাস, যে ঘাসগুলো দীর্ঘদিন বন্যায় ডুবেছিল। এলাকার গরু, ছাগল, মহিষ খাওয়ার পরেও যে ঘাসগুলো আছে সে ঘাসগুলো আমার গারল কত সুন্দরভাবে তাদের পছন্দনীয় খাবার হিসাবে, খাদ্য হিসাবে গ্রহণ করছে তা আপনারা দেখতে পাচ্ছেন। তাই গারলকে যেখানে উদ্ভিদ আপনারা যে অবস্থায় পাবেন সেই অবস্থায় গারলকে খাওয়াতে পারবেন ইনশাল্লাহ। তাই গারল এর নির্দিষ্ট কোনো জমি যদি না থাকে তারপরেও কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। আমরা ইতিপূর্বে আমাদের হাইব্রিড জাতের ঘাস চাষ করিয়েছিলাম। সে ঘাসগুলো আমরা দীর্ঘ 2 বছর 2.5 বছর খাওয়াইছি। তৃতীয় বছর এসে আমরা হাইব্রিড জাতের ঘাসগুলো আমাদের বন্যায় নষ্ট হয়েছে, যার কারণে আমরা হাইব্রিড জাতের ঘাস এখন পর্যন্ত করতে পারিনি। এরকম চরণভূমিতে চড়িয়ে অথবা পুকুর পাড়, রাস্তার ধার, জমির আল বা মাল্লিতে আমরা চড়িয়ে বর্তমান আমাদের গারলগুলোকে খাওয়াচ্ছি। তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি গারল কত সুন্দর, সুস্বাস্থ্যের অধিকারী। প্রতিটি গারল সুন্দর। তাই আপনারা যদি গারলকে কোনো মেডিসিন না খাওয়ান তারপরেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। গারলকে সবুজ উদ্ভিদ অর্থাৎ কাঁচা ঘাস, সেটি যে ঘাসেই হোক না কেন খেতে দিতে হবে তার পেট ভরিয়ে। আর এই পেট ভরার প্রধান যে শর্ত 2টি সেটি আমরা এই ভিডিও শেষে বলার চেষ্টা করব। তাই আপনারা যদি কোনো ব্যক্তি গারল লালন পালন করতে চান বা ইচ্ছুক থাকেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে গারলের খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও গারলের দৈনন্দিন যে কাজকর্মগুলো আমরা করে থাকি তা আমরা এই ভিডিওতে দিয়ে থাকি। তারপরেও যদি কোনো ভাইয়ের জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। গারল লালন পালন করার বা চারণভূমির যে প্রধান 2টি কারণ সেটি হলো গারলকে যদি সকালে অর্থাৎ ঠান্ডা আবহাওয়ার সময় এবং বিকেলে ঠান্ডা আবহাওয়ার অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্ত যদি চরণভূমিতে চড়িয়ে খাওয়ান তাহলে আপনার সময় বাঁচবে 1, দ্বিতীয়ত গারলগুলো সুস্থ সবল থাকবে। কোনো গারলেই জ্বরে আক্রান্ত বা পাতলা পায়খানা বা অন্য কোনো রোগে সমস্যা বা মৃত্যুবরণ করবে না। যেমন অ্যানথ্রাক্সের সমস্যা হয়ে থাকে বা অ্যানথ্রাক্সের ভ্যাকসিন দিতে হয়। আমাদের গারলগুলোকে আমরা এখন আর অ্যানথ্রাক্সের ভ্যাকসিন দেওয়া প্রয়োজন হয় না। শুধুমাত্র এই সকাল সন্ধ্যা চরণভূমিতে চড়িয়ে খাদ্য খাওয়ানোর কারণে গারলগুলো এত সুন্দর সুস্থ সবল আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হানিফুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির গারলগুলো কত সুন্দর, সুস্বাস্থ্যের অধিকারী। আর আমরা সকল বিষয়ে
সকল সময় পরামর্শ দিয়ে থাকি। যাদের গারলের প্রয়োজন আছে তারা আমাদের কাছ থেকে গারল ক্রয় এবং বিক্রয় করতে পারবেন এবং যে কোনো পরামর্শ সকল সময় নিতে পারবেন। আমাদের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি কোনো ভাইয়ের কাছে সঠিক এবং সত্য বলে মনে হয় তাহলে যারা খামারি তাদেরকে অবশ্যই শেয়ার করে ভিডিওটি জানাবেন। আর এর পরবর্তীতে আপনারা যে বিষয়ে ভিডিও দেখতে চান সে বিষয়ে আমাদেরকে কমেন্ট করলে আমরা ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আগামী ভিডিও পর্যন্ত ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।